সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি পৃথিবীতে যেই পবিত্র রিজিক দিয়েছি তা তোমরা ভক্ষণ করো, তা তোমরা খাও। সূরা মুমিনুনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রসুলগণ, আপনারা পবিত্র খাদ্য ভক্ষণ করেন এবং নেক আমল করেন। বাড়াচ্ছেন কেন মাইক বারবার সাউন্ড? কে বাড়ায়? আপনি বাড়াইতেছেন কেন? কমান। রসুলগণ, আপনারা পবিত্র খাদ্য ভক্ষণ করেন, আমালু সালিহা এবং নেক আমল করেন। ঈমানদারদেরকে বললেন, তোমরা পবিত্র খাদ্য ভক্ষণ করো। মানুষদেরকে বললেন, হালাল এবং পবিত্র তা তোমরা ভক্ষণ করো। তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবীজি বলেন, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। ঈমানদারদেরকে আল্লাহ একটা হুকুম করেছেন, অবিকল হুকুমটা আল্লাহ রসুলদেরকেও করেছেন। মানে একই হুকুম রসুলদেরকেও করেছেন, ঈমানদারদেরকেও করেছেন। রসুলদেরকেও আল্লাহ হালাল খাইতে বলছে, পবিত্র জিনিস খাইতে বলছে। ঈমানদারদেরকেও আল্লাহ হালাল এবং পবিত্র ভক্ষণ করার জন্য বলেছেন। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবারা। হাদিসের মধ্যে আল্লাহ নবী একজন মুসাফিরের কথা উল্লেখ করে বলেন, লম্বা পথ একজন মুসাফির সফর করেছে। সফর করার কারণে তার শরীরের মধ্যে ধুলাবালি, চুলগুলা এলোমেলো। এমন একজন মুসাফির আল্লাহকে বলতে লাগলেন, ইয়া রব্বি, ইয়া রব, হে রব, হে রব, আমার দোয়া কবুল করেন। কিন্তু দোয়া কবুল হয় না। হাদিসের মধ্যে আছে, মুসাফির দোয়া করা মাত্রই দোয়া কবুল হয়ে যায়, কিন্তু এই মুসাফির দোয়া করার পরেও তার দোয়া কবুল হয় না। নবীজি বলেন, মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, তার দোয়া কবুল হবে কিভাবে? একটা মানুষের খাদ্য হারাম, পোশাক হারাম, পানি হারাম, উপার্জন হারাম, আর খালি দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দেন, দেয় না আল্লাহ। নবীজি কয়, এত দোয়া করো, কবুল হবে কিভাবে? তোমার তো খাদ্য হারাম, তোমার পোশাক হারাম, তোমার পানি হারাম, তোমার উপার্জন হারাম। এইগুলা যখন হারাম হবে তো দোয়াটা কবুল হবে কিভাবে? এই হাদিসের মাধ্যমে বোঝা যায়, দোয়া কবুলের পূর্ব শর্ত হলো খাদ্য হালাল হওয়া, উপার্জন হালাল হওয়া, পোশাক হালাল হওয়া। এগুলো যদি হালাল না হয় তাহলে দোয়া করে আল্লাহরে খালি দোষ দিয়েন না, এত দোয়া করি আল্লাহ দেন না কা, দোষ আপনার, আপনি হালাল খান না, আপনি হারাম খান, এই জন্য দোয়া কবুল হয় না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল উপার্জনের প্রতি উৎসাহ প্রদান করেছেন। সহিহ বুখারীর বর্ণনা, 2262 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা মেষ চড়িয়েছেন। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি মেষ চড়িয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি মেষকে ঘাস খাওয়িয়েছেন? আপনিও কি বকরি চড়িয়েছেন? আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, কুনতু আরআহা আলা করারিতলি আহলি মক্কা। আমি মেষ চড়িয়েছি, শুধু তাই নয়, আমি পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। আমি পারিশ্রমিক নিতাম।
আমি টাকা নিতাম, এই পারিশ্রমিক নিয়ে আমি মক্কাবাসীর মেষ চড়াইতাম। এখান থেকে বোঝা যায় পেশা যত ছোটই হোক না কেন, এটা যদি হালাল হয় এটা প্রশংসনীয়। পেশা যত বড় হোক, এটা যদি হারাম হয় এটা বর্জনীয়, এটা ঘৃণিত, এটা নিন্দনীয়, এটা পরিত্যাগ করা উচিত। সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকালা আহাদুন তাআমান ক্বাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদি। নবীজি বলেন, কোন মানুষ হাতের উপার্জন, এই উপার্জনের মাধ্যমে যেই খাবার সে গ্রহণ করে, এর চাইতে উত্তম খাবার সে কখনো খায় না। হাদিসের মাধ্যমে বোঝা যায় কোন মানুষ নিজের উপার্জন থেকে যেই খাবারটা খায়, আল্লাহ নবী এই উপার্জন, এই খাদ্যকে পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য বলে ঘোষণা করলেন। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের উপার্জন করা খাদ্য গ্রহণ করতেন। দাউদ নবী নিজের হাতে কাজ করতেন, কাজ কইরা টাকা কামাই করতেন, উপার্জন করতেন, এই উপার্জন দিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। একজন নবী নিজের হাতে কামাই করতেন। এখান থেকে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যে উম্মত নিজে কষ্ট করে খেটে সে কামাই করবে, এটা প্রশংসা করা হয়েছে। বরং এটাই উচিত, হালাল যেইভাবেই হোক, যদি সেটা হালাল হয়, এটা কষ্টদায়ক হোক, এই হালালের প্রতি আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন। আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন এবং হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2074 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুল লাহু মিন আইয়াসআলান নাস ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ। তোমাদের কেউ মানুষের কাছে ভিক্ষা করবা, কারো কাছে হাত পাতবা, হাত পাতার পর হয়তো তোমাকে যেই জিনিসটা তুমি অন্যের কাছে চাইবা, ভিক্ষা তোমাকে দিতেও পারে, নাও দিতে পারে। কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করবে, এলাকায় হেঁটে হেঁটে মানুষের কাছে কাঠ বিক্রি করবে, ভিক্ষা করার চাইতে তার এই পেশাটাকে আমি নবী শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। কাঠ পিঠের মধ্যে নিয়ে বাজারে যাবে আর সেইভাবে হালাল উপার্জন করবে, এটাকে রাসূল শ্রেষ্ঠ পেশা বলে ঘোষণা করলেন। সহিহ বুখারীর 2075 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াখুযা আহাদুকুম আহবুলা। তোমাদের কেউ রশি নিয়ে জঙ্গলে যাও, যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা, ওই লাকড়িগুলা রশি দিয়ে বাঁধবা, বাঁধার পর এলাকায় যাবে আর হেঁটে হেঁটে বলবা লাকড়ি রাখবেন কেউ, এইভাবে মানুষের কাছে বিক্রি করবা। আল্লাহ নবী বলেন, এই যে তুমি একটা হালাল পেশা গ্রহণ করলা, আমি নবী তোমার এই পেশাটা উত্তম এবং কল্যাণকর বলে ঘোষণা করলাম। বাদাম বেচা, রিক্সা চালানো, চটপটি বিক্রি করা, পান বিক্রি করা, সুপারি বিক্রি করা, ছোটখাটো ব্যবসা করা, সেটা যদি হালাল হয়, রাসূল বলেন এটা আমি কল্যাণকর ব্যবসা বলে ঘোষণা করলাম। তাহলে যা হোক যদি হালাল হয়, এটার মধ্যে রাসূলের উৎসাহ আছে, এটার মধ্যে রাসূলের সমর্থন আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।